সারা বাংলাদেশের কৃষিবিদ ভাই ও বোনেরা, শিক্ষক, কর্মকর্তা, বিজ্ঞানী থেকে আরম্ভ করে যে যেখানে ছিল, তারা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান থেকে এসে ছুটির ফাঁকে ছুটি নিয়ে এসে এবং শনি রবিবার দিন বন্ধের দিন তারা কাজ করেছে। আমি দেখেছি, আমি যেখানেই গিয়েছি এমন অবসরপ্রাপ্ত এবং ছাড়াও এমনকি যারা চাকরি বাকরি পায়নি, প্রক্রিয়ার ভিতরে আছে তারাও, এবং ছাত্রছাত্রী যারা এখনও গ্রাজুয়েশন করেনি, কৃষিবিদ হয়নি, তারাও করেছে। এটা অভাবনীয়। এবং আমি কিন্তু চিনতে পেরেছি, আমি বুঝতে পেরেছি এরা কারা। অনেকে জানতো আমার এরা কারা, এই চিনি না এই সকল লোকেরা, বয়স্ক মানুষরা, এই ছেলেপেলেরা কারা। আমি বললাম সবাইকে আপনারা চেনবেন না। আমি বলতাম সবাইকে আপনাদের চেনা দরকার নেই, এরা আপনাদের মিত্র, বন্ধু। আপনাদের সাথে, আমাদের সাথে, বঙ্গবন্ধুর আদর্শের সাথে, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি এদের অকণ্ঠ ভালোবাসা আছে, সমর্থন আছে এবং তারা কাজ করতেছে। অসুবিধা হচ্ছে কোনো? তখন একযোগে সবাই বলতো না না না, ঠিক ঠিক, এ তো অন্যরকম, আমরা তো চিনি না। তো এটা ছিল একটা বিশেষ ব্যাপার। আমার খুব খারাপ লাগতো মাঝে মাঝে যে এত কষ্ট করতেছে, কিন্তু এই কষ্টের রিটার্ন আমি কীভাবে, এই ঋণ তো আমি কোনোদিন আমি শোধ করতে পারবো না। আমি আপনাদের কাছে ঋণী রয়ে গেলাম এবং ঋণী থাকতে চাই। আপনারা দোয়া করবেন আগামী দিনে যেন বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়নের জন্য তারই সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অকুণ্ঠ সমর্থন দিয়ে তার পাশে থেকে কাজ করে যাব। অন্য কোনো কিছু দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সম্মান দিয়েছে, আপনারা দিয়েছেন। বঙ্গবন্ধুকণা দেশরত্ন শেখ হাসিনা আমাকে অনেক মর্যাদার জায়গায় আমি পেয়েছি। আমি শুকরিয়া, আমি আলহামদুলিল্লাহ। আমি আগামী দিন আপনাদের সাথে নিয়ে এভাবেই কাজ করে যেতে চাই বঙ্গবন্ধুর আদর্শের জন্য। আমি সকল কৃষিবিদদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমি কাজ করতেছি। আমার কাছে কোনো কে কোন বিশ্ববিদ্যালয়, কে কোন জায়গা থেকে গ্রাজুয়েশন করেছে, এটা কোনো বিবেচনার বিষয় না। সবাই আমরা এক পরিবার, এক পরিবারের সদস্য, আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।